জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের পারমাণবিক স্থাপনায় ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প। এবারে থাকছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরুর ঘোষণা ইয়েমেনের। আরও জানাবো দুপুরের মধ্যেই যেসব জেলায় হতে পারে ঝড়। এদিকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, শীর্ষ 2 ইসরায়েলি মানবাধিকার সংস্থার প্রতিবেদন। সব শেষে জানিয়ে দিব চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলছে বিএনপি নেতা ফখরুল। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প। গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করা হলে মার্কিন সৈন্যদের নতুন করে হামলার নির্দেশ দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে টার্নবেরি গল্ফ রিসোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্ব। তবে তেহরান বরাবরের মতো পশ্চিমাদের এই অভিযোগ অস্বীকার করছে। তবে গত মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার পরও অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছে তেহরান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইরান অত্যন্ত বাজেভাবে ইঙ্গিত দিচ্ছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি আবার চালু করার যে কোনো প্রচেষ্টার সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা একেবারে মুছে দিয়েছি, তারা আবার শুরু করতে পারে, কিন্তু এর পরিণতি আগের চেয়েও দ্রুত হবে। আঙুল নাড়ানোর আগেই আমরা তা ধ্বংস করে দেব। ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরুর ঘোষণা ইয়েমেনের। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ আরও জোরালো করার ঘোষণা দিয়েছে ইয়েমেন। সোমবার এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলের গাজায় গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও অবরোধ বন্ধ না করলে তাদের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের নৌ অবরোধ শুরু হবে এবং সামরিক হামলা আরও তীব্র করা হবে। আল মাসিরা টেলিভিশনের বরাতে পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গাজার নিরীহ জনগণের উপর চলমান বিমান হামলা, খাদ্য ও ওষুধের প্রবেশে বাধা এবং আরব দেশগুলোর নিরাপত্তা ইসরায়েলকে উস্কে দিচ্ছে। এ অবস্থায় ইয়েমেন একমাত্র নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই প্রতিরোধ জারি রেখেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের সমুদ্র বন্দরগুলোর সঙ্গে যুক্ত যে কোনো দেশ বা কোম্পানির জাহাজ এখন থেকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতায় পড়বে। তারা যে কোনো দেশের মালিকানাধীন হোক না কেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী সেসব জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। তিনি আরও বলেন, এই বিবৃতি প্রচারের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে সব শিপিং কোম্পানিকে সতর্ক করছি, ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে যে কোনো রকম সহযোগিতা বন্ধ করতে হবে, অন্যথায় তাদের জাহাজ যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে। জেনারেল সারি আরও একবার স্পষ্ট করে বলেন, ইসরায়েল যদি চায় উত্তেজনা প্রশমিত হোক, তবে তাদের অবিলম্বে গাজা উপত্যকার উপর থেকে অবরোধ তুলে নিতে হবে এবং বর্বর আগ্রাসন বন্ধ করতে হবে, অন্যথায় আমাদের সামরিক ও সমুদ্র অবরোধ অভিযান অব্যাহত থাকবে। দুপুরের মধ্যেই যেসব জেলায় হতে পারে ঝড়। দেশের 7 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে তথ্য জানানো হয়। এ পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের
অনেক জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথায় কোথায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, শীর্ষ 2 ইসরায়েলি মানবাধিকারের সংস্থা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল সরকার একটি সুস্পষ্ট গণহত্যা চালাচ্ছে, এমন অভিযোগ এনেছে ইসরায়েল ভিত্তিক 2 শীর্ষ মানবাধিকার সংস্থা বৎসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস। সোমবার প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে তারা ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে পরিকল্পিতভাবে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে এবং ইসরায়েলকে থামানো দেশটির পশ্চিমা মিত্রদের নৈতিক ও আইনি দায়িত্ব বলে উল্লেখ করছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজায় বেসামরিক লোকজনের পরিচয় ফিলিস্তিনি হওয়ার কারণেই কেবল প্রায় 2 বছর ধরে তাদের নিশানা করছে ইসরায়েল। এর ফলে ফিলিস্তিনি সমাজে মারাত্মক কোনো ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নৃশংসতা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি সংস্থায় একে গণহত্যা বলে বর্ণনা করেছে। এবার ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী 2টি মানবাধিকার সংস্থা এ প্রতিবেদন দেওয়ার পরে দেশটির উপর চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না, বলছে বিএনপি নেতা ফখরুল। চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার গ্রাফিতি অঙ্কন অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এই মন্তব্য করেন। শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়। বিএনপির মহাসচিব রংতুলি নিয়ে ক্যানভাসে গ্রাফিতি আঁকার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, আজকে আমাদের সামনে জুলাই আগস্টে বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার, আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। সবার আগে বাংলাদেশ, এটার অর্থ আমরা কারোর কাছে মাথা নত করব না। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, যদি সত্যিকার অর্থে এই দেশকে পরিবর্তন করতে চান তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে তারা কি চায়। ভ্যান চালক কি চায়, তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে। আজকে এই কথাগুলো বলছি এজন্য যে প্রয়োজন এসে গেছে। তিনি আরও বলেন, যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন, পরোক্ষভাবে আমরা আপোষ করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। খামেনিকে সরাসরি হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস। সম্প্রতি দেশটির এক সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকলে তেহরানে আবারও হামলা চালানো হবে এবং এবার ব্যক্তিগতভাবে খামেনিকে লক্ষ্যবস্তু করা হবে। রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটিতে সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে ইসরায়েলি দৈনিক ইহুদি ও তাহরনতকে দেওয়া বক্তব্যে কাটস বলেন, আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। তুমি যদি ইসরায়েলকে হুমকি দিতে থাকো, আমাদের লম্বা হাত আবারও তেহরান পর্যন্ত পৌঁছাবে। এবার আরও শক্তিশালীভাবে এবং ব্যক্তিগতভাবে তোমাকেও টার্গেট করা হবে। এই হুমকির পর ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চলতি বছরের 13 জুন ইসরায়েল একাধিক ইরানি সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর মধ্য দিয়ে 2 দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে ইরান তেল আবিবকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। টানা 12 দিনের এই সংঘাতের পর 24 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে আপাতত সংঘাত থেমে থাকলেও উত্তেজনা কমেনি, বরং আরও বেড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সর্বশেষ হুমকিতে সেই উত্তেজনা নতুন মাত্রা পেল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। কারণ এবার শুধু সামরিক স্থাপনার হুমকি নয়, সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার প্রাণনাশের ইঙ্গিত এসেছে ইসরায়েলের শীর্ষ পর্যায় থেকে। ইরান ও ইসরায়েলের মধ্যে এই বৈরী সম্পর্ক দীর্ঘদিনের, তবে গত কয়েক মাসে এটি নতুন করে সক্রিয় সংঘাতে রূপ নিয়েছে। এর পেছনে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন বড়
ভূমিকা রাখছে। এ পরিস্থিতিতে ইসরায়েল যদি সত্যি তেহরানে আবারও হামলা চালায় বা খামেনিকে লক্ষ্য করে কোনো গুপ্ত হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ধরনের হামলা ইরানকে আরও আগ্রাসী করে তুলতে পারে এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা শক্তির সরাসরি জড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হতে পারে। সাময়িক এই যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতির যে কোনো সময় আবারও বিস্ফোরক হয়ে উঠতে পারে বলে ধারণা করা